বরের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, অফিস যাবে। এখানে দিয়েছি ব্রেড সেকে মাখন দিয়ে, আর এখানে দিয়েছি একটু আলুর তরকারি আর চামচ, ওই ব্রেড দিয়ে খাবে। আর এই যে কৌটোর মধ্যে আছে মিক্সড ফ্রাইড রাইস, আজকে মিক্সড ফ্রাইড রাইস করেছি। তো চলো ব্যাগটা গুছিয়ে দিই। আর এই যে দুটো জলের বোতল, এই যে সব গুছিয়ে দিলাম। টিফিন বক্স এই, শুধু ব্রেডটা বাকি, দিয়ে দিলাম। জলের বোতল টোতল সব দিয়ে দিলাম। হয়ে গেল ব্যাগ গোছানো। এবার জামা কাপড়টা রেডি করে দিই। বর একদম রেডি, বেরিয়ে যাচ্ছে অফিসে। হ্যাঁ দিচ্ছি, আয়রনে দিচ্ছি, বের করলাম। আরেকজন কেন বাবা যাচ্ছে, এই যে আমাদের ব্রেকফাস্ট। এবার বর বেরিয়ে যেতে, এই যে এর কিন্তু ব্রেকফাস্ট নয়, লাঞ্চ ব্রেকফাস্ট সব একসাথে। এটা যে খাচ্ছে আবার রাত্রে খাবে, আর কিন্তু কিছু খাবে না। বিকেলে দুটো বিস্কিট খাবে। আবার এখন শুনছি জানো ওদের বিস্কিট দেওয়াটা নাকি ভালো না, বিস্কিট নাকি ওদের পক্ষে অতটা ভালো না। কি করি, যাই হোক ও খাচ্ছে। আর এই যে আমাদের ব্রেড, মেয়ের পিনাট বাটার আর আমার মার্জারিন দেয়া। আমি একটু চা বসিয়েছি, খাচ্ছিস, লাগাতে পেরেছিস? ও এখন একটা ব্রেক নিল, এই যে দেখো ও ব্রেকটা নিল ব্রেকফাস্টের জন্য। এই যে চা বসিয়েছি, ফুটছে টকবক টকবক করে, একটু নেড়ে দিই। আলু থালু পাগলের মতো হয়ে রয়েছি, তাতেই বলছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে আমার ছোট সংসারে সাদর আমন্ত্রণ। এখন ব্রেকফাস্টটা করে নিই। বর তো বেরিয়ে গেল দেখলে। আজকে আমার খুব একটা যে রান্নার চাপ আছে তা না, একটুখানি ফ্রাইড রাইস বানাবো, মিক্সড ফ্রাইড রাইস। তবে হ্যাঁ বারবার করে করতে হবে। আমার বর চিকেন খায় না, ওটা প্রন আর এগ দিয়ে দিলাম ওটা বানিয়ে। আর এই আয় ঠাকুরমশাই, আয় চলে আয়, খেয়ে নে, যা যা খেয়ে নে, যা খেয়ে নাও, যাও 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 খেয়ে নাও। চলে এসছো দেখতে কে এসছে, খেয়ে না বাবা, ওকে বসিয়ে দে না মুখের সামনে একটুখানি বাটটা। তো ওই গেটে আওয়াজ পেয়েছে, উঠে চলে এসছে। কি গরম লাগছে, ফ্যানটা চালাই। চাটা হয়ে গেলে একেবারে খাবো। মেয়েটা খাচ্ছে, খাক, তারপর স্নান করবো। খেয়ে স্নান টান করে আমাদের রান্না করব। হ্যাঁ যেটা বলছিলাম, মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে আমাদের, মানে সেজওয়ান ফ্রাইড রাইস করবো। সেজওয়ান একটু মশলা দিয়ে, চিংসের যে সেজওয়ান মশলাটা ওটা দিয়ে সেজওয়ান ফ্রাইড রাইস করবো আমাদের। তা আমাদের একটুখানি চিকেন এনে দিয়েছে বোনলেস, এই 50 টাকার দুজনের। তো আমার শাশুড়ি চিকেন খায় না, চিংড়িও খায় না, তো ওনারটা শুধু ডিম দিয়ে হবে। তাও জিজ্ঞেস করে নেবো ডিম খাবে কিনা, না হলে ভেজ করে দেবো। আর আমাদেরটা চিকেন দিয়ে ডিম টিম দিয়ে হবে। তো চলো, মানে একটাই ফ্রাইড রাইস কিন্তু 3 বারে 3 রকম ভাবে করতে হবে। একটা চিকেন ছাড়া প্রন এগ দিয়ে বেরিয়ে গেছে হয়ে। শাশুড়ি কি খাবে তার উপর নির্ভর করছে, উনি ডিম খাবে না, খেলে শুধু ডিম দিয়ে হবে। আমাদেরটা আবার চিকেন ডিম টিম সব দিয়ে হবে। মানে বুঝতে পারছো, এরকম ভাবে আমার করতে হয়। এক রান্না এত ভাবে করতে হয়, ঝামেলা ওইখানেই। যাই হোক চলো তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিয়ে স্নান টান করে রাইসটা করে রেখে দেবো, খাওয়ার সময় আবার গরম করে নেবো। আর একটা ভুল করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ পাতা আনিয়েছি, স্প্রিং অনিয়ন যেটা, কিন্তু বরের ফ্রাইড রাইসে দিতে ভুলে গেছি। যদিও খুব একটা পছন্দ করে না, তাও একটু দিলে ফ্লেভারটা ভালো হতো, ভুলে গেছি। তাড়াহুড়ো, বেলা হয়ে গেছে তো উঠতে বাবা বসে উঠতে বেলা হয়ে গেছে। আর তাড়াহুড়ো করে দিলাম। তা চলো খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর মিক্সড ফ্রাইড রাইসের যে লুক কেমন লাগছে দেখতে, সেজওয়ান ফ্রাইড রাইস, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আগে মনে একবার দেখিয়েওছি আমি কিভাবে করি। যাই হোক, আমি করার পর তোমাদের দেখাবো। জানিস তো বাবাই, একটা টি শার্ট দেখলাম এখানে, যেটা পরবো আমি, টি শার্টটা কিনবো আর পরবো, পরে আমি গান করবো। কি গান দেখবি? তার জন্য চশমাটা খুলতে হবে। কেন? প্রজাপতি ভাই এমন তুমি তো উড়ে বেরিয়ে যাবে। প্রজাপতি হয়, মাকে আর ধরতে পারবি না, প্রজাপতি করতে করতে বেরিয়ে যাবো উড়ে। চল
প্রজাপতিকে দেখতে পাবো না, নিজেরা বুঝতেও পারবো না। টি শার্ট দেখেছি প্রজাপতির দেবো অর্ডার। ফুলবাল। দেখো আমার সেজওয়ান ফ্রাইড রাইসের ভাত করে রেখে দিয়েছি। এখানে চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের গুঁড়ো পাউডার ওই দিয়ে আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নুন আর দিইনি, সয়া সসে নুন থাকে বলে। চিংড়িটা ফ্রিজে ছিল, বের করে রেখেছি। আমার এত দেবো না, আমি একটু রেখে দেবো, অল্প একটুখানি দেবো। পেঁয়াজ পাতাগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, যদি কাদা থাকে উঠে যাবে। আচ্ছা, এখানে বিনস গাজর কুচিয়ে রেখেছি, সেই সকালেই কুচিয়েছি, হাত থেকে ফোনই পড়ে যাচ্ছে। সকালেই কুচিয়েছি, এই দিয়ে সবারটাই হয়ে যাবে। এই যে এখানে শাশুড়িরটা করেছি ডিম দিয়ে, শুধু উনি ডিম খাবেন তো ডিম দিয়ে করেছি। ঢাকা চাপা দিয়ে এই মাত্র নামালাম এটাকে, গরম। একটু ফাঁক থাক, নাহলে জল পড়বে। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটুখানি রসুন কুচিয়ে রেখেছি, ডিম। এই হলো প্রিপারেশন। কড়াই দিয়েছি এই একটুখানি তেল, 1 চামচ মতো। এর মধ্যে আগে চিকেনটাকে ফ্রাই করবো। দেখো এইটুকু চিকেন, এটা এবার গ্যাসটা কমিয়ে একটু ভাজা হতে দিয়ে এটাই সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেট করে রেখেছিলাম তো, গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিই, হয়ে যাবে। আর এই যে এই কটা চিংড়ি নিলাম আর এটা রেখে দিই। দেখো বিনস গাজর ভেজে, চিকেন ভাজা, চিংড়ি ভাজা, ডিম দিয়ে সব দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেবো, দিয়ে আর এই যে বললাম আজকে ওই সেজওয়ান রাইস মশলা দিয়ে করব, এটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা দিলে কিন্তু নুন টুন দিতে হয় না। সব মেশাবার পর এই আমার সেজওয়ান ফ্রাইড রাইসের লুক। আর একটু মশলাটা দিলে ভালো হতো, কিন্তু আমি একটু কম করে দিয়েছি। আর একদম তেলটা কম, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, একদম তেল কম, ড্রাই। পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছি ওপরে, হয়ে গেল। বর অফিস থেকে চলে এসেছে, চা বসিয়ে মানে চায়ের জল বসিয়ে দিলাম। ওই যে বাসন মেজে দিয়ে গেছে, এগুলো এবার তুলে দিই। আজকে বেশি বাসন নেই, অল্প, কেননা আজকে তো এক তরকারি হয়েছে, অল্পই আছে বাসন। দাঁড়াও, ক্যাসেলটা থাকে, হাঁড়িটা আবার ঝটপট করে তুলে দিই। চায়ের জলটা গরম হতে হতে সন্ধ্যেটা দিয়ে দিই, 6:30 বাজতে যায়। জায়গা রেখে দিই। একটা পিনাট বাটারের কৌটো আজকে মেয়ে খেলো, শেষ হয়েছে, এটা মাজিয়ে নিলাম। এগুলো বেশ অনেক জিনিস রাখতে টুকিটাকি কাজে লাগে, দেখবে খুব শক্ত, এইগুলো ভীষণ শক্ত, এগুলো একটু মশলাপাতি টাতি রাখতে কাজে লাগে বেশ। তো চলো এগুলো বাসন টাসন গুলো জায়গায় রেখে দিই, চাটা নিয়ে নিই। চাটা খেয়ে তারপরে দেখছি কি করা যায়, রাতের রান্নার কি ব্যবস্থা করা যায়। চায়ের জলটা ফুটতে ফুটতে সন্ধ্যেটা দিয়ে নি। ওই গেটের উপরে গণেশ ঠাকুর আছে। এই যে মেয়েকে দিয়ে দিই চাটা, বরকে দিয়ে এলাম। এবার আপনার দুজনে বসে জানো তো যে খেতে খেতে আমরা রাতে কি রান্না হবে সেই আলোচনা করব। চলো এদিকটা তাহলে গুছোনো। এই সকালের একটু ক্যাপসিকাম রয়ে গেছে। আজকে তো শ্রাবণ মাস পড়ে গেল, তো আমি না শ্রাবণ মাসে কি করি বলতো, একটুখানি সবুজ চুড়ি পরি। এটা আমাকে আমার পাশের বাড়িতে মুনাইদি আছে, মুনাইদি বলেছিল সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরলে নাকি ভালো হয়, সংসারের মঙ্গল। এই হাতে আর দাঁড়াও, এই হাতে ওই যে কালো বিডসের যেটা ছিল সেটা খুলে দিলাম, কেন এত একটা হাতে রাখা যায় না, গা অস্বস্তি হয় গরমে। এই হাতে 4টে পরেছি, এই হাতে 4টে পরেছি। আর আমার বোন এখন বললাম যে রাঁচিতে আছে, রাঁচি থেকে যাবে ও কর্ণাটকের হুব্বালি। তো ও রাঁচি থেকে ফোন করেছিল আমাকে যে ওদের অফিসের নিচেই না, ওখানে তো এই কাঁচের চুড়ি বলো বা এইসব চুড়ি টুড়ির খুব মানে ভালো কালেকশন। তো আমাকে দেখে বলেছিল তুই তো করিস শ্রাবণ মাসে গ্রিন চুড়ি পরিস, তো এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, তোর জন্য নিয়ে আসছি। তো ও আমার জন্য নিয়ে আসছে। ওটা ঠিক বলছে প্রপার কাঁচের নয়, প্রপার নাকি কাঁচের নয়, ভাঙবে না। এটা তো ভালো, আমার যা কাজ বাবা দুম দাম করে, আমি তো শাখা পলা এই কারণে পড়তে পারি না। আমি যে কত শাখা পড়েছি আর কত ধাক্কা ধুক্কি লেগে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্যই পড়ি না। ওই বাঁধানোগুলো তুলেই রেখেছি, কোথাও অকেশন টাকেশন পুজো পাঠ হলে তবেই পড়ি, নাহলে পড়ি না গো। আর বাঁধানোর ডিজাইন দেখবে একবার তো আর পাওয়া যায় না, ওটাকে নষ্ট করে আবার ভেঙে বানানো মানে ওই সোনারটা লস, ওই জন্য আমি পড়ি না।
তুলেই রেখেছি। তো এই কাচের চুড়ি আমার কাছে ছিল গত বছরের, এই কটা আছে, এই 4টে 4টে 8টা পরলাম। এবার বোন আসবে যবে দেবে ওই চুড়িটা পরে নেবো। ওটা খুব সুন্দর ডিজাইন করা, চওড়া, কিন্তু ওটা একটা পরলেই হয়ে যাবে। ইয়াতে একটা একটা পরবো, আর ওটা ভয় থাকবে না ভাঙার, ওটা কাঁচ নয় প্রপার। তো যাই হোক, ওর সাথে আরো কিছু কালারিং চুড়ি বললো যে ভালো লাগছে, যেগুলো ভালো লাগবে নিয়ে আসবো তোর জন্য। বললাম ঠিক আছে। ও তো এসব পরে না, এক হাতে একটা ওই কি বলে ওটার নাম, মেটালটা, এই আমিও পাগল, আমি বলছি মেটালটার নামটা জানো কি, প্ল্যাটিনাম। ওই একটা ব্রেসলেট প্ল্যাটিনামে আছে একটা হাতে, আর একটা হাত খালিই থাকে সারাক্ষণ ওর, কোথাও যখন বেরোয় তখন একটা ঘড়ি পরে। তো এইসব আমি বললাম তুইও পর, একসাথে একরকম পরি দুজনে। বলে দৌড়, আমার ওইসব পোষায় না। মেয়ের জন্য আনবে কি, মেয়ে আর কি বাচ্চা মানুষ কি কাচের চুড়ি করবে। তো যাই হোক, এই আমার গল্প শ্রাবণ মাসের কাচের চুড়ি। এর পেছনে না একটা মানে একটা স্টোরি আছে, মানে একটা কি বলবো এটাকে কি বলে, একটা কথা আছে। সেটা হচ্ছে শ্রাবণ মাস তো বাবা ভোলেনাথের বার, শিবের বার। শিব মানেই তার সাথে শক্তি, শিব শক্তি। আর শক্তি, মা শক্তি, আদি শক্তি হচ্ছেন প্রকৃতির দেবী। প্রকৃতি হচ্ছে সবুজ, আর সবুজ মানেই কি বলবো, ভরা, পরিপূর্ণ, হরা ভরা, একদম যেটা বলে না সেই পরিপূর্ণ। তো সে তারই প্রতীক হচ্ছে সবুজ। তো এই গোটা শ্রাবণ মাস যদি মেয়েরা, মানে বাড়ির বউরা, মেয়েরা না বাড়ির বউরা যদি হাতে বা গ্রিন কালারের মানে সবুজ রঙের কোনো জামা কাপড় পরা, হ্যাঁ, সবুজ টিপ, সবুজ চুড়ি, এগুলো যে প্রকৃতির একটা মানে নিশানি আর কি। এটা পরা নাকি ভালো, সংসারে ওরকম সবুজ ভরে থাকে, ভরা পুরা পরিবার মানে সংসার হয়। এই কথা থেকেই এটা এসছে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা। এবার সব সময় তো আর কত মানুষের সবুজ জামা থাকে গো, যে রোজ একটা করে সবুজ জামা পরবো, সেটা তো হয় না। আর এমনি আমার গ্রিন কালারের জামাই বলতে গেলে নেই সেরকম ভাবে গ্রিন কালারের জামাই নেই আমার। তো ওই কারণে সবুজ চুড়িগুলো আমি পরি, বেশ কয়েক বছর ধরেই পরছি, 5-6 বছর কি আর একটু বেশি হবে, এরকম পরছি এটা। তো যাই হোক, চলো আজকে আমার একটা পার্সেল এসছে, তোমাদের দেখাই। চলো, কার্পেটটা দিয়েছিলাম কাচতে, দোকানে কিছুতেই নেবে না, বলছে কুকুরের লোম আছে, কাচবো না, ড্রাই ওয়াশে। 350 টাকা নিয়েছে একটা কটন কার্পেট কাচতে, জানো, নেবে না আগে কিছুতেই। তারপর ও গিয়ে বলাতে আমার বর তারপর নিয়েছে, এই কেচে আজকে এটা দিল, 350 টাকা নিল এটা। আমার আজকে একটা পার্সেল এসছে, এই দেখো, মামা আর্থে বোগো মানে বাই 1 get 1 ফ্রি দিচ্ছিল। তা আমি এই অফারটার জন্যই না সারা বছর, মানে আমি তো জানো আমার মামা আর্থের প্রোডাক্ট ছাড়া আমি কিছু স্কিনে অ্যাপ্লাই করতে পারি না, মানে করিও না, হার্বাল প্রোডাক্ট বলে এটাই আমি ইউজ করি, এবং এটা আমার খুব ভালো স্যুট করে। তো যাই হোক, এই আমি অপেক্ষা করি, আমি যেহেতু এটা টোনার, ক্লিনজার, ময়শ্চারাইজার, বডি ওয়াশ, যা বলো, সেরাম, সব আমি মামা আর্থের ইউজ করি। তো অপেক্ষা করি আমি, দাম তো অনেক বেশি এই প্রোডাক্টের, যে কখন বাই 1 get 1 দেবে। এবার যখনই দেয়, বছরে 2-3 বার করে তো দেয়ই বাই 1 get 1, তখনই আমি মালটা তুলে নিই, যতটা আমার দরকার তুলে নিই। এখন আবার পুজোর আগে একবার দেবে, ততদিনের জন্য যতটা লাগবে আমি নিয়ে নিলাম। তো দেখাই তোমাকে, এর মধ্যে তোমাদেরকে দেখাই কি আছে, কিন্তু এটা আনবক্সিং করবে এই যে ইনি, দেখবে কিভাবে করে বাবু। এই যে আনবক্সিং শুরু। এই টেনে 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 পুরোটা খুলেও আমাকে দেবে। এবার ধরে নিচে হাত দিয়ে, খোলো, খুলে দাও, দেখো ভেতরে কি আছে, খোলো, খুলে দাও, খোলো মানা, খুলে দাও। মুডটা নেই মনে হচ্ছে, কি সুন্দর যে আনবক্সিং করে, টুকরো 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 করে ছিঁড়েছে। খোলো, এটাকে খুলে দাও বাবা, এটা খুলে দাও আমাকে, কি আছে ভেতরে দেখি, খুলে দাও। হ্যাঁ, খুলে দাও, ভেতরে কি আছে দেখি। হ্যাঁ, ফেলে দাও, খুলে আমাকে দাও। স্কিনটাই পাচ্ছে এখন ছাড়াতে, ও পুরোটা করে দেবে ঠিক। দেখছো ছুড়লো, কোথায় ছুড়ে দিল, ছিঁড়বে আর ছুঁড়ে ফেলে দেবে। এটা কিন্তু এই হাল করেছে ও এখন অবধি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই দিকটা এই আছে তো সেলোটেপটা, ওই দিকটা পারছে না, কি করেছে দেখো, দেখো, দেখছো। আর খুলতে হবে না, এই তো খুলে গেছে, এখানটা খুললেই তো হবে। এই যে দেখো, হাতটা সরাও,
ওখানটা ছিটতে হবে না, দাঁড়াও, এখানটা হাতটা সরাও। এই যে এইটাকে খুললেই তো হয়ে যাবে, এটা তো খোলা হয়ে গেল। আর ওখানটা কুটি কুটি করে কি করছো? এই তো মাল মশলা বেরিয়ে গেছে সব ভেতরের। কি আছে দেখো, বের করো, এগুলো বের করো, এগুলো বের করো। এটা বিলটা বের করো, এগুলো বের করো, বের করো এগুলো, এগুলো বের করবে না? আর চাই না, আর ছিটতে হবে না, আর ছিটতে হবে না। চলো তোমাদের দেখাই কি কি আছে এর ভেতরে। খুলে যখন দিয়েছে, এগুলো কাগজের, আগে না ওই যে ওই প্লাস্টিকের মধ্যে ছিল না, এরকম টিপে টিপে আমরা ফাটাতাম পট 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 করে, আগে ওগুলো দিত, কি ভালো যে লাগতো পট পট করে ফাটাতে। বের করে নিয়ে আগে, দাঁড়াও, এনে তোর বাক্স তুই নে, বেশি নোংরা করিস না ঘর। এবার বাক্সটাকে নিয়ে কুটি কুটি করবো। আমি দেখাই তোমাদের এটা কি আছে। এটা আছে টোনার, ভিটামিন সি টোনার, যেটা আমি ব্যবহার করি, যেটা চলছে সেটা মনে হয় হাফ বটল আছে, এটা এক্সট্রা স্টকে রাখলাম। এটা এসছে রাইস ফেস ওয়াশ, রাইস ওয়াটার ফেস ওয়াশ, এটাও তাই, দুটো নিলাম, কারণ মেয়ে আমি দুজনেই ইউজ করব। ওর ভিটামিন, ওর ওই এর জন্য নিম আর ওই টি ট্রি অয়েলটা আনে দিই, ওটা দেখলাম নট মানে বলছে নট অ্যাভেলেবেল তখন ছিল। আচ্ছা, এটা নিয়েছি ময়শ্চারাইজার, ফেস ময়শ্চারাইজার, রাইস জেল ফেস ময়শ্চারাইজার। আর এটা কি নিজেও ভুলে গেছি, রাইস ওয়াটার অ্যাক্টিভ সিরাম। ও সিরামটা দেখো এমন কামড়েছে, এটাই তুবড়ে দিয়েছে সিরামটা, যেটা আমি এখন মাখি, স্কিন পাল্প যেটা, সেইটা এখন এটা একটু ইউজ করে দেখবো কেমন। এটা রাইস ওয়াটারটা বলছে তো খুব ভালো নাকি রাইস ওয়াটারে, এই জন্য রাইস ওয়াটারের প্রোডাক্টগুলো কিনলাম, ফেস ওয়াশ, সিরাম আর ময়শ্চারাইজার, আর টোনারটা এক্সট্রা। আবার পুজোর সময় যখন অফার দেবে তখন বাবা আর কুটাস না কি করেছে দেখো, আর কুটাস না বাবা, আমাকে এখন আবার তুলে তুলে এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে সারা ঘর হবে। এই হয়ে গেল আমার আজকে যা এসছে তাই দেখালাম তোমাদের, খুব মজা হচ্ছে। কিন্তু এখন এগুলো ইউজ করতে পারবো না, কারণ যেটা চলছে সেটা আগে শেষ হবে, তারপর এগুলো ইউজ করব। আজকে রাত্রে আমার ডিসিশন হলো, আমার মেনু, রাতের ডিনারের মেনু হচ্ছে চিজ পরাঠা। চিজ পরাঠা, তার জন্য আমি কি করেছিলাম দেখো, আটা আর ময়দা মিশিয়ে মেখে রেখেছি, লেচি কেটে নিয়েছি, তার থেকে একটা লেচিতে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর আমার লাগছে চিজ, দু ধরনের চিজ লাগছে, একটা আমি নিয়েছি মজরেলা আর একটা নিয়েছি চিজ স্লাইস, এক একটার মধ্যে এক একটা দেবো। আর লাগছে অরিগানো, একটু পাস্তা মিক্সটা মিক্স হার্বস আর কি, আর চিলি ফ্লেক্স, এই আমার লাগছে। তো আমি কি করেছি দেখো, একটা বড় রুটি বেলে নিয়েছি, এবার এর মধ্যে মাঝখানে আমি চিজগুলো দেবো। তাওয়া গরম বসিয়ে দিয়েছি, এ দেখো চিজ দিয়েছি, আগে স্লাইসটা দিয়েছি, তার উপর মোজারেলা দিয়েছি, তার উপরে মিক্স হার্বস আর চিলি ফ্লেক্স দিয়েছি। এবার এটাকে ভাঁজ করতে হবে। এবার এটা মোগলাই পরোটার মতো ভাঁজ করে দিয়েছি, দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, চিজগুলো ঠান্ডা তো। এবার একটু আটা ছিটকে এর উপরে আটা ছিটিয়ে দিয়ে এটা ভালো করে বড় করে বেলে নিতে হবে। এ দেখো বেলে তাওয়ায় দিয়ে দিলাম, শাঁকা হবে, তেল দিয়ে একেবারে ভেজে তুলে দেবো। হয়ে যাক একটা পাশ, ততক্ষণ আর একটা গড়ে রাখি। দেখো এবার উল্টে পাল্টে আমি সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো, বাটার দিলে কিন্তু এর গন্ধটা আরেকটু মানে ভালো লাগে, তা আমি সাদা তেল দিয়েই করছি, শরীরের কথা চিন্তা করে আর কি। অত বাটার ঘি খাওয়া তো ভালো না আজকে। চলো এই হয়ে গেল, এটা মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে। গ্যাসটা কমিয়ে দিই, আর একটা রুটিটা বেলে রেখেছি, এবার এটা গড়বো, আগে মেয়েটাকে দিয়ে আসি। হ্যাঁ, এটা দারুণ টেস্টি হয়, তোমরা একবার খেয়ে বাড়িতে বানিয়ে দেখো। মা আর ছেলে ছোট্ট করে একটা ন্যাপ নিচ্ছি, কি সুন্দর আমার হাতের ওপর শুয়ে আছে দেখো, আমার হাতটাকে বালিশ বানিয়ে হাতের গন্ধ শুকতে শুকতে ঘুমোচ্ছে। আমিও জড়িয়ে জাপটে সুযোগ পেয়েছি, ধরে নিয়েছি, ছাড়ছি না আর। কাজকর্ম সব শেষ করে রান্নাঘরের কাজ মিটিয়ে ঘরে চলে এলাম, এখনো বিছানায় বসিনি। এই ঘরে এসছি, লাইট ফ্যানগুলো সব নিভিয়ে টিভিয়ে যাই,
সব চেক টেক করে নিয়ে তারপর ও ঘরে গিয়ে বসবো, এ ঘরটাকে বন্ধ করে দিয়ে। তাহলে চলো আজকে দিনের সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে কালকে পরবর্তী আরেকটা ভিডিওর সাথে, নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওগুলো ভালো লাগলে রোজকারের মতো বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্টস প্লিজ করো। আজকের মতো টাটা।